ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমাদের মেনুতে আছে বলো পাপড়, খিচুড়ি আর পটল ভাজা। হ্যাঁ, আর আমার আছে আর একটা ব্যাক পাপড়। তো চলো স্টার্ট করা যাক। ঠান্ডা করে দিই একটু সুন্দর কেন? তুমি খেতে পারবা? আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। খুব ভালো বলে তো আমার মা এরকম দেওয়ার পাশে বসে আছে। কেন ভাত খাও। খিচুড়িটা আজকে সবজি দিয়ে রান্না হয়েছে, গাজর, কুমড়ো আর পেঁপে। এই যে গাজর একটা, এই যে পেঁপে, খেনো আর এই যে কুমড়ো। আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য মা সকালবেলা বললো কি একটুখানি খিচুড়ি কর, বৃষ্টির মধ্যে খিচুড়িটা ভালো লাগে। বলো। বৃষ্টির কারণে এত বৃষ্টি হয়েছে জানো, আমি স্কুলে যেতে পারিনি। কাল রাত্রে স্কুল ব্যাগটা সব গুছিয়ে রেখেছি, তারপর সকালবেলা এত বৃষ্টি হলো আর বেরোতে পারলাম না ওকে নিয়ে। তোমরা কারা কারা এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। কিন্তু আমার তো খিচুড়ির মধ্যে একটু সবজি না হলে হয় না। আমারও। তোমার সবজিটা খাও, মাখিয়ে দাও। আর এই খাবারটা না খুব হেলদিও। দেখো, ডাল, চাল, সবজি সব রকম খাওয়া হয়ে যায়, এক রান্নার মধ্যে সব খাবার হয়ে যায়। একটু পেঁপেও গলিয়ে দেবো, কারণ ওকে এমনি পাঁচমিশালি সবজি টবজি করে দিলেও খায় না, কিন্তু খিচুড়ির মধ্যে বা ডালের মধ্যে একটুখানি সবজি করে দিলে বেশ খেয়ে নেয়। কেন পাপড়টা নরম হয়ে গেল কেন কি জানি? তোরটা নরম হয়েছে? আমি বলেছি ওটা। থালা গুছিয়ে খেতে হয় সবসময়, না পরিষ্কার করে খেতে হয়। বাবা, আমার সোনা একা একা হাত দিয়ে খাওয়া শিখে গেছে। খিচুড়িটা কিন্তু একদম লঙ্কা ছাড়া, এরকম আস্ত একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা, আস্ত আস্ত, তাও নাহলে মেয়ে খেতে পারবে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।